ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মুহুর্মুহু আক্রমণে পাকিস্তান দিশেহারা। পাকিস্তান আবার অন্যভাবেও নাজেহাল। তাদের অন্দরের যে বিক্ষোভ চলছে, অন্দরের যে গণ্ডগোল সেই নিয়ে। একদিকে বেলুচিস্তান, অন্যদিকে পাকিস্তানের যে তালিবান আছে সেই তালিবান। তাদের সাঁড়াশি চাপে পাকিস্তানের নাজেহাল অবস্থা। আর কিছুদিন পরেই হয়তো পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে যাবে, পাকিস্তানের ম্যাপটা খুব ছোট একটা আকার নেবে। কিন্তু আরও একটি পড়শি দেশ খুব মুশকিলে পড়েছে এই ভারত পাক যুদ্ধে বা পাকিস্তানের অন্দরের গণ্ডগোলে। সেটা হচ্ছে চীন। চীন একটা বিশাল অঙ্কের টাকা পাকিস্তানে তারা ইনভেস্ট করে বসে আছে। বেলুচিস্তানের ওপর দিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে। কিন্তু বেলুচ আর্মি এখন গণ্ডগোল পাকাচ্ছে। তারা একটা নিজেরা স্বতন্ত্র দেশ হয়ে যাবে বলছে। সেখানে কিন্তু সবথেকে ক্ষতির মুখ দেখবে চীন। এই অবস্থায় চীন কি করবে, কি পদক্ষেপ নেবে, বা তাদের সঙ্গে পাকিস্তানের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কতটা অটুট থাকবে, সেই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব এই এপিসোডে। স্বাধীনতার পর থেকেই বেলুচিস্তান কোনোদিনই নিজেদের পাকিস্তানের অংশ ভাবেনি। তারা স্বতন্ত্র দেশ চেয়েছিল, কিন্তু সেই সময় জিন্না অনেক প্রলোভন দেখিয়ে পাকিস্তানের অন্তর্ভুক্তি করেছিল এই প্রদেশটিকে। দিনে দিনে ক্ষোভ বেড়েছে, কারণ তারা কিন্তু কোনোদিনই তাদের যে যোগ্য সম্মান, সব কিছু সুযোগ তারা পেয়ে ওঠেনি। সেই জন্য আস্তে আস্তে এই ক্ষোভ মারাত্মক আকার নিয়েছে। বেলুচিস্তান আর্মি তৈরি হয়েছে এবং তারা একের পর এক পাকিস্তান আর্মির ওপর আক্রমণ চালিয়েছে। বেলুচিস্তানের আর্মির আক্রমণে বিভিন্ন সময় পাকিস্তান নাস্তানাবুদ হয়েছে। এখন এই যে ভারত পাক যে যুদ্ধ চলছে, সেই সময়টা কিন্তু সুযোগটা কাজে লাগাচ্ছে বেলুচিস্তান। তারা চাইছে একটা স্বতন্ত্র দেশ গঠন করতে। তারা স্বাধীন একটা দেশ চাইছে এবং এই স্বাধীন দেশ চাওয়ার জন্য তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেক পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তান গঠনের সময় থেকেই বেলুচিস্তান নিয়ে একটা গণ্ডগোল থেকেই গেছে। বেলুচিস্তান নিজেদের কোনোদিনই পাকিস্তানের অংশ বলে মনে করেনি, তারা নিজেদের স্বতন্ত্র ভাবত। এই নিয়ে অনেক কিছুই আমরা আমাদের আগের এপিসোডে দেখেছি। বেলুচিস্তান কিন্তু ইতিমধ্যেই করাচি হাইওয়ে দখল নিয়ে নিয়েছে, সেটাও আমরা জানি। গতকাল তারা কালাত এলাকায় পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে দিয়ে তাদের নিজেদের পতাকা, নিজেদের ফ্ল্যাগ উড়িয়েছে। তারা স্বাধীনতা, তারা বলছে তারা স্বাধীন হয়ে গেছে। এবং তারা কিন্তু রাষ্ট্রপুঞ্জের কাছে তাদের একটা আবেদন পাঠিয়েছে তাদের একটা স্বাধীন দেশ গঠন করার জন্য বা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এবং ভারতবর্ষের কাছেও তারা একটা আবেদন করেছে যে তাদের যেন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কারণ ভারতবর্ষ কিন্তু এর আগে আমরা দেখেছি যে ভিয়েতনামকে প্রথম একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভারতবর্ষ। এইগুলো তো আমরা জানছি, এগুলো তো আমরা দেখছি। এই অবস্থায় কিন্তু সবথেকে ফাপড়ে পড়েছে চীন। চীন একটা বিপুল পরিমাণ অঙ্ক পাকিস্তানের পেছনে বিনিয়োগ করে বসে আছে। পাকিস্তানের একদম ওপর দিক থেকে সিন্ধ পাঞ্জাব প্রদেশ হয়ে একটি বিশাল রাস্তা তাদের পোর্ট অবধি, গদর পোর্ট অবধি নিয়ে আসছে। এই রাস্তার মাঝখানে, এই রাস্তার দুদিকে কিন্তু অনেক রকম প্রজেক্ট করা হবে। হাইড্রাল প্রজেক্ট থেকে আরম্ভ করে আরও বিভিন্ন প্রজেক্ট, এয়ারপোর্ট তৈরি হচ্ছে, নতুন করে বন্দর তৈরি হচ্ছে। প্রায় $60 বিলিয়ন চীন অলরেডি বিনিয়োগ করেছে। কিন্তু এই মুহূর্তে যে গণ্ডগোল চলছে, পাকিস্তানের অন্দরের যে গণ্ডগোল চলছে, বেলুচিস্তান যে গণ্ডগোল চালাচ্ছে বা বেলুচিস্তান যে নিজেদের স্বতন্ত্রভাবে এখানে দাবি করছে, বেলুচিস্তান কিন্তু চীনের এই প্রজেক্ট কোনোদিনই ঠিকভাবে মেনে নেয়নি। এর আগেও তারা বিভিন্ন সময় চোরাগোপ্তা আক্রমণ চালিয়েছে এবং চীনের অনেক কর্মচারী বা কর্মী যারা এখানে কাজ করছিল তাদের হত্যা চালিয়েছে। এখন কিন্তু বেলুচিস্তান সরাসরি চিঠি দিচ্ছে, মেল করছে চীনের প্রেসিডেন্টকে, এবং তারা বলছে গো ব্যাক এবং স্টপ ওয়ার্কিং। এইটা থেকে কিন্তু স্পষ্ট একটা বার্তা আসছে যে বেলুচিস্তান নিজেকে স্বাধীন ভাবতে শুরু করেছে এবং তারা কতটা ডেসপারেট এই ব্যাপারে। কিন্তু চীন ব্যবসা চায়, চীন ব্যবসা বোঝে। চীন একটা প্রতিবেশী দেশে গিয়ে এসে কতটা সামরিক শক্তি খাটাবে, সামরিক শক্তি খাটিয়ে এখানে নিজেরা ব্যবসা করার চেষ্টা করবে, সেটা একটা স্বতন্ত্র প্রশ্ন। কিন্তু এই যে বিপুল পরিমাণ অঙ্ক তারা এখানে অলরেডি তারা ইনভেস্ট করে বসে আছে, সেই টাকাটা কীভাবে তারা রিকভারি করবে, সেটাই এখন চীনের সবথেকে বড় চিন্তার জায়গা হয়ে গেছে। অন্যদিকে ভারতবর্ষ, হ্যাঁ, একদিকে পাকিস্তানের 25 কোটি জনসংখ্যা, অন্যদিকে ভারতবর্ষে 150 কোটি। পাকিস্তানকে কিন্তু চীন সেই জন্যই সরাসরিভাবে একদম আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমার বন্ধু, এটা খোলাখুলিভাবে বিশ্বের কাছে বলতে পারছে না। কারণ 150 কোটির একটা বিজনেস, 150 কোটি জনসংখ্যার সঙ্গে যে বিজনেস, সেটা কিন্তু তারা হাতছাড়া করতে চায় না। এই জন্যই চীন এখন সবথেকে দ্বন্দ্বে আছে যে চীন কি করবে। পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের এই যুদ্ধ, সেই পরিস্থিতিতে চীনের যে এই বিপুল পরিমাণ বিনিয়োগ, তারা কিভাবে সামাল দেবে।
পাকিস্তান ভাঙতে চলেছে এটা মোটামুটি সব বিশেষজ্ঞই মনে করছেন, শুধু কিছুদিন সময়ের অপেক্ষা। পাকিস্তানে প্রায় 45 থেকে 46% নিয়ে হচ্ছে বেলুচিস্তান। বেলুচিস্তান যদি বেরিয়ে যায়, আবার অন্যদিকে হচ্ছে আবার তালিবান, পাকিস্তানি যে তালিবানরা আছে তারা নিজেদের প্রদেশ দাবি করছে। আহ, তারাও কিন্তু কোনোদিনই পাকিস্তানের অংশ নিজেদের মনে করেনি। একদিকে তালিবান, আরেকদিকে এই বেলুচিস্তান, তার মাঝে পড়ে কিন্তু পাকিস্তান এখন একদম একটা ছোট্ট একটা স্থান হয়ে দাঁড়াচ্ছে। এবং বাংলায় যদি বলা হয় চিড়ে চ্যাপ্টা অবস্থা বা স্যান্ডউইচের মতো অবস্থা। আর আমরা চীনের কথা যদি বলি, কোনো দেশ কিন্তু বা কেউ ব্যবসায় কারোর বন্ধু হয় না। চীন ব্যবসা বোঝে, চীন ব্যবসা চায়। একে পাকিস্তান সে ভেঙে যাচ্ছে, ভেঙে তার অর্ধেক হতে চলেছে। সেখানে তার লোক সংখ্যা কমে যাবে এবং পাকিস্তানের ইকোনমি ভেঙে পড়তে চলেছে। সেই অবস্থায় চীন পাকিস্তানের সঙ্গে কতটা বন্ধুত্ব রাখবে সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু চীন 150 কোটির ভারতবাসীর বন্ধুত্বের 150 কোটি ভারতবাসীর সঙ্গে যে ব্যবসায়িক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, এটা সহজেই অনুমেয়। ঠিক এই কারণেই কিন্তু এখনো পর্যন্ত খুল্লাম খোল্লা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পৃথিবীর সামনে মেলে ধরতে পারছে না চীন। আমাদের এই এপিসোড, আমাদের এই অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে এই চীন, পাকিস্তান, ইন্ডিয়া তাদের সম্পর্ক নিয়ে, অবশ্যই মন্তব্যে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে নতুন এপিসোড আনছি।